আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় সিরাত নামা চ্যানেলের শ্রোতারা, আজ আমরা পৌঁছে গেছি নামাজে মন ফেরানোর সিরিজের শেষ পর্বে। আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন, কারণ এই পর্ব পুরো সিরিজের আত্মা। একদিন আমি আমার উস্তাদাকে জিজ্ঞেস করেছিলাম, উস্তাদা, আমি নামাজে মনোযোগ দিতে চাই, কিন্তু শয়তান আমাকে বারবার ভুলিয়ে দেয়। কিভাবে নামাজের মধ্যে আল্লাহকে মনে রাখব? তিনি মুচকি হেসে বললেন, নামাজের ভেতরে আল্লাহকে মনে রাখতে হলে নামাজের বাইরেও আল্লাহকে মনে রাখতে হবে। সুবহান আল্লাহ! কত গভীর কথা, তাই না? আমরা দিনের বেলা আল্লাহকে ভুলে থাকি, তারপর আশা করি নামাজে দাঁড়িয়ে মন ফেরাতে পারব? না, নামাজে মনোযোগ তখনই আসবে যখন তোমার হৃদয় সারাদিন আল্লাহর দিকে ঝুঁকে থাকবে। নামাজ শুরু হবার অন্তত 10-15 মিনিট আগে থেকেই প্রস্তুতি নাও। আজান শোনার পর হঠাৎ সব কাজ ফেলে নামাজে দাঁড়িয়ে গেলে মাথায় তখনও দুনিয়ার চিন্তা ঘুরবে। তাই সোশ্যাল মিডিয়া বন্ধ করো, কলম নামিয়ে রাখো, বই গুটিয়ে ফেলো, চলে যাও অজু করতে। এটা আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা অফিসে গেলে, মিটিংয়ে গেলে কত পরিপাটি হই, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে এলোমেলো কাপড়েই নামাজ পড়ি। একবার ভাবো, এই নামাজই তো তোমার রবের সাথে সাক্ষাৎ। পরিপাটি হয়ে নামাজে দাঁড়ালে মনোযোগের রুহানি শক্তি নিজে থেকেই বাড়বে। আমার উস্তাদা শুধু নামাজের জন্য কিছু দামি কাপড় আলাদা করে রাখতেন। তিনি বলতেন, আমি এখন আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি। এই ভাবটাই তাকে আল্লাহর দরবারে মনোযোগী করে তুলত। নামাজ শুরুর আগে একটু থেমে বলো, আল্লাহ, আমি আপনার সামনে দাঁড়াতে যাচ্ছি, আমাকে নামাজের মিষ্টি স্বাদ অনুভব করার তৌফিক দিন। তারপর কুরআনের ছোট ছোট সূরার অর্থ পড়ে নাও। যে সূরাগুলো তুমি নামাজে পড়বে সেগুলোর মানে বুঝে পড়লে মনোযোগ অন্য কোথাও যাবে না। নামাজের সময় অপ্রয়োজনীয় নড়াচড়া কমাও। হিজাব বা কাপড় এমন পরো যাতে নামাজে বারবার ঠিক করতে না হয়। দৃষ্টি স্থির রাখো সিজদার জায়গায়। প্রতিটি রুকু, প্রতিটি সিজদা মনে রেখো, এটাই হয়তো তোমার জীবনের শেষ নামাজ। তাহলে কেমন পড়তে চাইবে সেই নামাজটা? নামাজ শেষে কয়েক মিনিট চুপচাপ বসে থাকো। ভাবো, এই নামাজটা কি এমন ছিল যা আমি আমার রবের সামনে উপস্থাপন করতে পারি, নাকি এমন নামাজ যা কিয়ামতের দিন আমার মুখে ছুঁড়ে ফেলা হবে? নিজেকে প্রশ্ন করো, পরের নামাজটাকে কিভাবে আরও সুন্দর করতে পারি? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব হবে। যদি সালাত ঠিক থাকে তবে তার সব আমল ঠিক হবে, আর যদি বিনষ্ট হয় তবে সব আমলই বিনষ্ট হবে। তিরমিজি 278। আরেক হাদিসে তিনি বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল সময় মতো সালাত আদায় করা। বুখারী 496। এবং তিনি আরও বলেন, তুমি বেশি বেশি সিজদা করো, কারণ প্রতিটি সিজদার জন্য আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেন। মুসলিম 735। প্রিয় ভাই ও বোন, নামাজ কেবল শরীরের নয়, হৃদয়েরও কাজ। আল্লাহ যেন আমাদের এমন নামাজ পড়ার তৌফিক দেন যেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে আর কবরের অন্ধকারে আলো হয়ে উঠবে। আল্লাহুম্মা আমিন। যদি ভিডিওটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে লাইক দাও, কমেন্ট করো, আমি আজ থেকে মনোযোগী নামাজ শুরু করব ইনশাআল্লাহ। আর সাবস্ক্রাইব করো সিরাত নামা চ্যানেল, যেখানে প্রতিটি গল্প তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে।